আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও। চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে রান্না করলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে পেঁয়াজ বেরেস্তা করে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা। এখন আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গরম মশলা। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি আরও একটু তেল দিয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে জিরা বাটা, একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মুগ ডাল। এবার আমি ডালটাকে ভাজা ভাজা করে নেব, তাহলে একটু ঘ্রাণ আসবে। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি পোলাও চাল। চালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে পোলাওটা এখানে ঝুরঝুরা হবে, এজন্য আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। হয়ে গেল। দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম টেস্টি লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। চালটা হালকা পাতলা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। একটু পানি থাকা অবস্থায় দিতে হবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ সাজানো। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। বিরিয়ানিটা হয়ে আসছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে ভালোভাবে হয়। হয়ে গেছে আমার বিরিয়ানি। এবার পরিবেশন করব। চলে আসলাম পরিবেশন করতে। দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমবারের মতো রান্না করেছি, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের বিরিয়ানিটা খুবই মজার হয়েছে। বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।